হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম ভেটকি মাছের তেল ঝাল রেসিপি। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি 4 টুকরো ভেটকি মাছ নিয়েছি। এখন আমি সেটিকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়েছি ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। চুলোতে আমি কড়াইটি বসিয়ে দিলাম। আমার কড়াইটি গরম হয়ে আসছে। এখন আমি সেটাতে মাছগুলো ভাজার জন্য তেলটি দিয়ে দেব। আমার তেলটি গরম হয়ে এসছে। এখন আমি নুন হলুদ দিয়ে যে মাছগুলো রেখেছিলাম সেটি এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব। এখন আমি সেটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। আমার মাছগুলো একটা সাইড করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেটাকে অপর সাইডটি হওয়ার জন্য পাল্টে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেটাকে একটি পাত্রে নামিয়ে নেব। কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে একটি ফোড়ন হিসাবে একটি তেজপাতা চিড়ে দিয়ে দেব ও 2 টুকরো দারুচিনি দিয়ে দেব। এখন আমি একে একে সব উপকরণ সেই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি, সেটি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটিও দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কম করিয়ে দিলাম। হাফ চা চামচ সর্ষে গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এটা আমি কালারের জন্য দিয়েছি, এটা আপনারা না দিলেও পারেন। এখন আমি সব উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে সেটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার মশলাগুলি পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে গরম জল করেছি, সেটি এখানে ঝোল হিসাবে দিয়ে দেব। ঝোলটি দিয়ে দিয়েছি, খুব বেশি দেব না। এখন আমি ঝোলটি ফুটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমার ঝোলটি ফুটে উঠেছে। এখন আমি সেটাতে ভেজে রাখা যে মাছটি ছিল সেটি দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে নিয়েছি। সেটিকে এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমার এই রেসিপিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে এসছে। এখন আমি সেটাকে একটি পাত্রে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।